একটা কথা হইতেছে পুরান চাল ভাতে পারে। আচ্ছা, আমি অবভিয়াসলি যে কোনো একটা ড্রয়িং তো মানে আমি এর আগে টিউটোরিয়ালে দেখাইছি যে কিভাবে করি। যে হয়তো বা 1001 বিট দিয়ে করছি অথবা হচ্ছে এমএজি রেল দিয়ে করছি, এমএজি ওয়াল দিয়ে করছি। ভালো, যদি কাজ করে খুব ভালো কাজ করেও, তাই মানা করতেছেন কাজ করে না, কিন্তু ক্র্যাশ যেটা মারে সেটার খেসারত তো আপনাকে দিতে হবে, তাই না? তো যদি এটা মোটামুটি একটা ভালো মানের পিসি, তো যেটাই হোক আপনাদের অনেক সময় দেখা যায় যে অনেক দুর্বল পিসিতে থাকে, তো সেক্ষেত্রে তা আমরা একেবারে ডিগলুট হয়ে যাই। সেজন্য আর কি যেটা করতে হবে সেটা, যে ওই যে বললাম পুরান চালু হতে পারে। কখনো আমরা কাজ করছি 1000 দিয়ে, কখনো এমজিওয়াল দিয়ে, কখনো ফেস আপ দিয়ে। বাট গল্পটা এরকম যে আমার এখন একটা দোকান আছে, দোকানের আসলে ওয়্যার হাউস এরিয়াটা ওরা ডিজাইন করবে। এটা বেসিক্যালি প্রিন্টিং প্রেস একটা পল্টনের। সো এই জিনিসটাকে আমরা এখন, যে ওয়্যার হাউস এরিয়াটাকে, এটাকে আমরা এখন ড্রয়িং করবো। তো এটা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং আমরা ইনশাআল্লাহ এক্সিকিউট করতে যাচ্ছি। তো যেটাই হোক আমাদের হচ্ছে গিয়ে যে এখানে আমি আপনাদেরকে ড্রয়িংটা দেখাইতে পারতেছি না, আর আমার ড্রয়িং হাতে রাখা খুবই খারাপ, তো সেখানে আসলে বেশি ইন্টারেস্ট দেখানোর কিছু নেই। সো আমি যেটা করছি, প্রথম যে বলেই শুরু করতেছি, কথা বলতে বলতে আজ এরা চলে গেছি অন্য প্রসঙ্গে। এখানে ক্লিক করি, আমি একটু বেশি কথা বলি, আপনারা জানেন সেটা। সো 2 ফিট 9, এটা হচ্ছে গিয়ে যে 7 ইঞ্চ। এইটাই আসলে ড্রয়িং, যেটা আসলে আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, বাট এটাই। হ্যাঁ, ক্যাড ড্রয়িং এ আমি করতেছি না, ক্যাডে করতেছি না, রেওনে করতেছি না। সো এরপরে আসতেছে হচ্ছে, আচ্ছা একটু মাপামাপিতে যেটা গ্যাঞ্জাম করছিলাম সেটা হচ্ছে যে এইখান থেকে আমি 16-3 নিয়েছিলাম। তা আমার মাই ব্যাড আর কি। আর যাই হোক আমারই ভুল ছিল, এটাই বলবো। তো আর হচ্ছে দেন হচ্ছে গিয়ে আবার 7 ইঞ্চি, তারপরে হচ্ছে যে 3 ফিট 7 ইঞ্চি, ঠিক আছে। দেন হচ্ছে যে হচ্ছে গিয়ে এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে যে আমরা আরো জায়গা দেখতে পাচ্ছি যে 18 ফিট 10 ইঞ্চি। 18 ফিট 10 ইঞ্চির একটা লেন্থ আমরা, এই যে আবার সেই একই ভুল করছিলাম, 18 ফিট 10 ইঞ্চির আমরা এখানে একটা লেন্থ দেবো, ঠিক আছে। আর হুম, সরি। সো এই আমাদের এই এরিয়াটা হয়ে গেল। এখানে একটা ছোট প্রবলেম মতো আছে, বাট এটাকে আমরা কনসিডারই না করি। দেন হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে সেই টোটাল লেন্থটা, আমাদের দোকানটা হচ্ছে যে এখানে ওয়্যার হাউসটা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি। লো হাইটের এরিয়া, খুবই লো হাইটের এরিয়া। দেন হচ্ছে যে একই রকম ভাবে জিনিসটা আসতেছে এদিকেও, সেম ইয়ে সাইজ। তবে যে পিলারগুলি বা কলামগুলি যেগুলি আছে এগুলি 9 ইঞ্চি করে আছে পিলার। একটু অন্যরকম এবং লো হাইটের। আগেই বলছি মেজানাইন থেকে জিনিসটা আসতেছে। হ্যাঁ, মানে মেজানাইন এরিয়া ছিল এটা বেসিক্যালি। আচ্ছা একটু বেশি করে ফেলেছি, তাই না? এটা ঠিক আছে, যেহেতু এই পাশ দিয়ে আমরা মাপটা নিচ্ছি। ওকে ফাইন। এখন যেটা হবে যে আমি আসলে এটাকে অফসেট করব। অফসেট করি 5 3 4, যেটা হচ্ছে আপনার 100, জাস্ট বাট রেগুলার রাখার জন্য আমি 5 বা 6 করবো, 6 করে দিচ্ছি। আহ, এটা আর কোনো প্রবলেম মনে হচ্ছে? এটাকে আমি জাস্ট আচ্ছা 10 করে দিচ্ছি, যাতে আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, সো এখানে আমি হাইট দিলাম। আনফরচুনেটলি এটার হাইট হচ্ছে 81 ইঞ্চি। ভালো কথা, কিন্তু প্রবলেমটা মানে সুবিধাটা যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে একটা ডোর আছে, কিন্তু এই ডোরটা আমরা ইউজই করবো না, এটাকে সিল করে দিব আমরা টোটালি। তাহলে আসলে এখান দিয়ে উঠবে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমাদের জিনিসটা গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা উঠে আসবো, যেটা বলতেছিলাম যেটা একটা স্টোরেজ, ঠিক আছে। তো এটাই যেটাই হোক, এবং আমাদের এই যে কলামগুলি, কলামটা উঠাবো। এবং এই যে এখানে প্ল্যাটফর্মটা ঠিক অনেকটা এই জায়গাটা, মানে সিঁড়ির যে প্ল্যাটফর্মটা সেটা অনেকটা এই জায়গাটাতে, এবং এটা আমাদের হচ্ছে গিয়ে যে 4 ফিট 4 ফিট। সো এটা হলো করে দিব। আমাদের বিল্ডিংটাকে আমি, নিচতলাটাকে আমি ইন্টিগ্রেট করতেছিলাম, ওটা যদি আগে আগে দেখছি।
আমি জাস্ট মানে কনফিউজ করতে চাই না, যদি কোনোদিন সম্ভব হয় দেখাবো, ঠিক আছে। সো এনিওয়ে আমি এটা ব্যাখ্যা দিব সেই আচ্ছা, যেহেতু 81 ইঞ্চি হাইট, অনেক লো, অনেক অলমোস্ট 7 ফিটের কাছাকাছি, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকমই কোনোভাবেই এখানে আর আমরা ফল সিলিং করতে পারবো না। এই ধরনের দুঃসাহস না দেখানোই ভালো। আর যেটা করছি ভিউয়ে যে এক্সরে, আমরা এখান থেকে একটা চেয়ার উঠে দিতে পারি, বাট ফর নাও আমি আচ্ছা একটা দামি স্টেয়ার আসলে যেখানে ছিল এটাকে আমরা বসাই দিই, যেমন এখানে যেটা হচ্ছে যে এটা 3 3 যেটা আছে এটাকে আমরা 4 ফিট করে দিব, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের এটা আছে 4 ফিট। হ্যাঁ, এইবার আর আপনার পণ্ডিতি করার কোনো সুযোগ নেই যে আমি এটাকে অবভিয়াসলি 1001 বিট দিয়েই করবো, হ্যাঁ। আর হচ্ছে যে ফেস স্টাইল এক্সট্রাটা অফ করে দিলাম এবং জিনিসটাকে আমি ডাউন করে দিলাম, ডাউন, ঠিক আছে, ফাইন। অ্যান্ড দেন হচ্ছে যে এটা ঘুরাই দিলাম মুভ টুল দিয়ে। আমি যারা বুঝতে পারতেছেন না যে আমি আসলে কি করতেছি, তো আমি এখানে বা আমি না আরো অনেকেই স্কেচআপের বেসিক টিউটোরিয়াল দিচ্ছে, আমার এখানেও আছে যে স্কেচআপের যে বেসিক টিউটোরিয়াল সেগুলি আমরা কভার করবো। 1001 বিট নিয়েও আমি বেশ কিছু টিউটোরিয়াল বানাইছি, সেগুলিও আমরা কভার করবো। আর এই যে এরিয়াটা এটাকে আমরা ফাঁস করে দেন, আমরা কেউ না পড়ে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই যে দ্বিতীয় প্লাগইনটা এমএজি রেই, এটাকে আমি সি টাইপের এটা দিলাম। And, এই দুইটা এই তিনটা টাইপ এবিসি কিন্তু ফ্রি, দেন হচ্ছে গিয়ে যে আমরা ফ্রি পাবো না, এখানে আমরা জিনিসটাকে সিল করে দিলাম। এখানে একটা ডিবি বোর্ড আছে, সেটা নিয়ে আমরা টেনশন না করি। আর এটা হচ্ছে যে ক্লায়েন্ট যিনি উনি, এখানে কিন্তু কোনো উইন্ডো নাই, তো আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে এইটার পরে কিন্তু বিল্ডিং এর এন্ড, এবং আমরা ইচ্ছা করলে এখানে উইন্ডো দিতে পারি, ঠিক আছে। সো উইন্ডো আমি একটা 2.5 ফিট হাইটের একদম টপ পর্যন্ত আমি উঠাই দিব, 2.5 ফিট বা লো আর একটু লো রাখি 2 ফিট। অ্যান্ড দেন হচ্ছে যে লিন্টেল হাইটটা একটা আসলে নিয়ম যেটা বানানোর, বাট সেটা আমরা করতে যাচ্ছি না, কারণ আমার মনে হয় ক্লিয়ারেন্স আমি পাবো না। আমি তো একেবারে করতেও পারি, এগুলো খুব একটা অসুবিধা নেই। আমি একটু বড় উইন্ডো দিতে চাচ্ছি, আমি এখানে কিছুটা প্রভিশন পাই, যে সুবিধা পাই যে আমি এখানে ইয়ে করতে পারলাম একটু, এখান থেকে 5-6 ইঞ্চি আমি একটু ক্লিয়ারেন্স নিতে চাই। অ্যান্ড দেন এখানে আমি বেশ বড় একটা উইন্ডো আমি ক্রিয়েট করতেছি, দিয়ে দিয়ে উইন্ডো ফ্রেম দিয়ে। আমার মনে হয় যে আমি এটাকে রো একটাই রাখি, কিন্তু কলাম আমি রাখবো 4টা উইন্ডো ফ্রেম, বড় উইন্ডো যেহেতু। ডাবল ক্লিক করে আমি এখানে গ্লাস দিয়ে দিব, বি ফর বাংলাদেশ, দেন হচ্ছে গ্লাস। সরি, আমার মাউসটা মানে একটু প্রবলেম করতেছে, আজকে মাউস কিনে আনছি তো মাউসটা চেঞ্জ করে আমি দেখতে পারি। বাট এনিওয়ে আমাদের জিনিসটাকে কিন্তু হয়ে গেল। দেন হচ্ছে যে আমরা বিখ্যাত পিন্টারেস্টে যাব, TIN পিন্টারেস্ট। এখান থেকে আমাদের, আচ্ছা যদি আপনারা না জেনে থাকেন, সেটা হচ্ছে যে আমাদের পলি হেভেন নামেও একটা ইয়ে আছে, যেখানে একটু ভালো ইয়ার টেক্সচার পাবেন আপনারা, কিন্তু কোনো দরকার নাই। আমাদের পিন্টারেস্ট যথেষ্ট সুবিধাজনক, আপনারা যারা বেসিক লেভেলে কাজ করতে চান, বেসিক না যথেষ্ট অ্যাডভান্সে যাইতে চান, তাদেরও কিন্তু এটাকে ইয়ে করতে পারেন পলি হেভেন থেকে, ইয়ে থেকে। বাট আমি তো আসলে এন্ডস্কেপে কাজ করবো, রাইট? সে যেটা যদি হয় তাহলে আমরা কি করি, এন্ডস্কেপের যে ম্যাটেরিয়াল লাইব্রেরি আছে সেটাতে যাই। আর এতক্ষণ পর্যন্ত একটা দুঃসাহস দেখাইতেছিলাম, সেই দুঃসাহসটা না দেখাই সেটা সেভ এজ আমি দিব, এবং হচ্ছে গিয়েছে এটাকে একটা নাম দিয়ে দিব, হচ্ছে পল্টন ফার্স্ট ফ্লোর। আমি জানাই দুটোই নাম দিই, হ্যাঁ। সো এখানে চলে আসলাম, এখানে আমরা টাইলস পাবো, টাইলস আছে, বিভিন্ন রকম টাইলস আছে। আমরা একটু দেখি যে আসলে আমরা কোন টাইলস ইউজ করবো। আই থিঙ্ক যে এই টাইলসটা তাদের এখানে ছিল, তো আমি জাস্ট ওনারা একটা জিনিস যেটা বলছে যে আমরা আসলে টাইলসটাকে চেঞ্জ করতে চাই না, যেটা খুব বেসিক লেভেলের টাইলস, এবং এখানে ওয়ালেও এই টাইলসটাই ইউজ করা হয়েছে। তো আমরা জাস্ট এটাকে দিয়ে দিই। ডেফিনেটলি আমি তো লুকটা পছন্দ করতেছি না, বাট এনিওয়ে যেটা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট।
বুঝছো? কাস্টমার চয়েস। হ্যাঁ, এনিওয়ে আমি জাস্ট একটা এখানে একটা হালকা একটা 1 ইঞ্চি জায়গা দিলাম, দিয়ে আমি জাস্ট এটাকে দাবাই দিলাম যাতে ওইদিকে আরেকটা, এটা অন্য আরেকটা অফিস নাকি এই পাশে, এটা গ্লাস ডোর দিয়ে, যেটাই হোক কেন জানি গ্লাস ডোর দিচ্ছে তারা। যাই হোক, এটা হয়তো বা ওরা সিল করার একটা মেকানিজম করবে, বাট আমি এটাকে ইনসিকিউর মনে করতেছি, কারণ দুজনের অফিস গ্লাস ডোর দ্বারা প্রোটেক্টেড থাকা উচিত না। ঠিক আছে, সরি ইন্টারাপ্টেড হয়েছিলাম। আচ্ছা, তো এখানে যেটা হয় যে কালার টেক্সচার দিয়ে দিলাম। আর এই জায়গাগুলিতে আপনারা যদি চান, এন্ডস্কেপেই তো আছে, তো এন্ডস্কেপ থেকেই আমরা, এন্ডস্কেপ কিন্তু অনেক সুবিধা দিবে আমাকে যে এই জিনিসটা ইয়ে করতে পারবো। সো আমি এখানে কি দরকার, মেটাল দরকার। মেটাল এখানে অনেক রকম মেটাল আছে, আই থিঙ্ক যে একটু লো, হ্যাঁ এই ধরনের একটু ইয়ে দিয়ে ইম্পোর্ট সিলেকশন ইম্পোর্ট করে দিলাম। আর যদি অন্য কোনো কালারের ফ্রেম চান তো সেটা করতে পারি, ঠিক আছে। আর ইম্পোর্ট সিলেকশন, আচ্ছা, কোনো কারণে আসতেছে নাকি? ও আচ্ছা, হ্যাঁ আসছে। সো এখানে এই যে জিনিসটা ক্লিক করলাম, যে দিলাম, এখানে ক্লিক করলাম, দিলাম। তো লাইট কালার আমরা একটু ডার্ক করে দিতে চাই, ডার্ক করে দিতে পারি হালকা করে, ঠিক আছে, ফাইন। এবার জিনিসটা আসলো। আর হ্যাঁ, এটা জিনিসটা কন্টিনিউ করবো এখানে। আর এইগুলিকে এতটা, এখানে আসলে হোয়াইট কালার জেলখানা লাগতেছে। আসলে ওয়্যার হাউস, এটা ইন্টেরিয়র খুব একটা হবে না। আর ওয়্যার হাউস এই কারণে পিক করলাম যে আমরা যদি মনে করেন যে ইয়েটা করতাম, ওই যে নর্মাল ডিজাইনটা করতে, মানে যেটা গ্রাউন্ড ফ্লোরে যে ব্যাপারটা সেটা করতাম, তাহলে কিন্তু আমাদের ডেকোরেশনের দিকে যাইতে হতো। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম, কারণ এটা আমাদের টেকনিক্যাল ড্রয়িং কিছুটা। আর দেন হচ্ছে যে আমাদের ইয়েটা আসবে, তো আমি 3D ওয়্যার হাউস থেকে র্যাক খুঁজে নিয়ে আসবো, যদি আমাদের আসলে আছে, মানে ডাউনলোড করাই আছে। তো 3D ওয়্যার হাউস থেকে র্যাক নিলাম। আর দেন হচ্ছে গিয়ে যে আই ডোন্ট নো, এই ধরনের একটা র্যাক নিতে পারি। আচ্ছা, আমাকে তো এই অ্যাডভার্টাইজটা দেখতে হবে প্রথমে, আজকে হয়তো বা এই প্রথম ঢুকলাম, কিন্তু তারপরে ওই একটা দেখতে হবে, অ্যাডভার্টাইজটা দেখতে হবে। তো স্কিপ। এটা কিন্তু এখন ডাউনলোড হবে না, কিন্তু একটু পরে আপনার ওই জায়গায় যে আমরা একটু চুজ করার টাইম পাবো, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ডাউনলোড করতে পারবো। তো বেটার হয় যে আমি এটাকে ডাউনলোড করি, এটা নিই না নিই। উম, এরকম অনেক কিছু থাকতে পারে, আমরা বেটার কিছু র্যাকিং সিস্টেম দেখতে পারি। দেখি আমরা একটু check করে। এটা হচ্ছে ডিসপ্লে র্যাক, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাদের এটা আমার অন্য কাজে লাগবে, আমি এটাকে ডাউনলোড দিয়ে দিলাম। অন্য কাজে মনে গ্রাউন্ড ফ্লোরেই লাগবে, সো ফাইন। আর হচ্ছে যে আমার মনে হয় যে আমি আর অবজারভেশন না করি, জাস্ট ফাইলে যাই ইম্পোর্ট করি যে এই জিনিসটা আমি করতে চাচ্ছি, আহ, এই র্যাকটা, রাইট। সো এই র্যাকটাকে আমি পজিশনিং করবো ওয়ালের এগেনস্টে, মোটেও ভালো কিছু না, কারণ এটার আমি জানি না কতটুকু ডেপথ আছে। আর যদি খুব বেশি ডেপথ হয় তাহলে কিন্তু আমি রিচ করতে পারবো না, মানে ভিতরে ইয়ে করবো না। অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে আমি জিনিসগুলি জানি যে এখানে কিছু মানে ইস্যুগুলি হয় ওয়্যার হাউজিং করার সময়। সো এনিওয়ে, আর এদিকে আমি কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল বি বসাল। সো বসলো, ভালো কথা। কোথায় বসাবো সেটাই চিন্তা করতেছি। আমি জাস্ট আসলে এইটা একটা রাফলি প্ল্যান করতেছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু বেসিক্যালি আমি আসলে এটাকে ডেফিনেটলি ব্রেন স্টর্মিং আরও করবো। বাট এনিওয়ে, আপনাদের জাস্ট কনসেপ্টটা দেওয়ার জন্য যে হ্যাঁ, 2.5 ফিট পর্যন্ত আমাদের র্যাক আছে, সামহাও আমি রিচ করতে পারবো, আমি তাই মনে করি। কারণ যদিও এখানে হেভি অবজেক্ট এখানে নাই, এক, সেকেন্ডলি হচ্ছে যে আমার এটা খুব একটা প্রবলেম হবে না। আর এখানে আমি কিছু ক্লিয়ারেন্স রাখবো যে যেন আমি এখানে ইয়ে করতে পারি, এটা নিয়ে ঢুকে গেছে কলামের মধ্যে, শোনেন, ঠিক আছে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা মানে র্যাকটাকে অন্যভাবে ক্রিয়েট করে নেব। আর ভালো হয় যে আমরা এই জিনিসটাকে একেবারে দেয়ালে লাগাই দেবো, অ্যান্ড এই পাশেও তাই, মাঝখানে করিডোর। আর যেহেতু ওই পাশে আমাদের কি বলে
উইন্ডোটা আছে, সেই উইন্ডোটা আমরা রাখবো এবং এখানে যেন ভদ্রলোক কেউ মানে স্টোর কিপার যিনি থাকবেন উনি যেন বসতে পারে, তো তাকে একটা কম্পিউটার দিয়ে মেবি এই ধরনের ডেস্ক একটা দিয়ে আমি বসা দিলাম। এটাকে আমি বসের জন্য সিলেক্ট করছিলাম, বাট এনিওয়ে এখানে বসই বসবে। আর যদি কেউ বসতে চায় এখানে সামনে, তার সামনে তার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করবো। আর ফাইলে যে ইম্পোর্ট করবো, আমার দরকার চেয়ার, আর এটা ক্লাসিক্যাল। সো এখানে চেয়ার দিলাম, চেয়ার দিলাম। অনেক সময় দেখা যায় চেয়ারগুলি অনেক বড় বড় মডেল নিয়ে আসে, এই জন্য এটাও তাই নাকি অনেক সময় থাকে। আর হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে যে ঠিক আছে, চেয়ার মানে চেয়ার, বড় কথা। ফিজিবিলিটি, হ্যাঁ ঠিক আছে। সো আচ্ছা, আমি তো পিছনে যাব না না ওইদিকে। সো যদি না যাই তাহলে আমি কি এটাকে ঘুরে দিতে পারি? অবশ্যই পারি, কারণ আমি মনে করতেছি যে ওখানে আমার যাওয়ার কোনো তল্পই নেই। আর হ্যাঁ, অ্যাঙ্গেল হবে 0, এটাকে আমি সরাই দিলাম এবং ওনাকে আমি এখানে পজিশন করে দিলাম। পিছনে আসলে সিল করে দেওয়া উচিত আমি বললাম, তাই মনে করি, কারণ ওনাদের এখানে ডেফিনেটলি আমি বাইরের লোক চাই না। আর এই যে কালারটা, এটাকে আমি এরকম কিছু আমি এডিট করে আমি একটু ব্ল্যাকিশ কালারের দিকে যাইতে চাই। আর নিচেও দেখতে পাচ্ছি যে সেম কালারটা চেঞ্জ হয়নি, তো কারণ জিনিসটা আলাদাভাবেই করছে। তো ভালো কথা, এডিটে যায় এই যে এখানে ফোল্ডার, এই যে আইকনটা, এইখান দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এবং আমি যেটা হচ্ছে যে ভিজিটার চেয়ার, যেটা আর কি, বা যেটা এখান থেকে নিলাম এই জিনিসটাকে, আর এটাকে বসাবো এবং এই লাল টুকটুকা বউ আমার এখানে দরকার নাই। সো কি দরকার, একটা বেসিক কালার আর ভালো কালার আসলে দরকার, যেটা আসলে একটু ফর্মাল লুকিং আছে। আর ডাবল ক্লিক করে এটাকে এডিট করে দেবো, ডিলিট করে দেবো। আর দেন এটাকে হচ্ছে যে এটাকে আমি এখানে পজিশন করি একটা, পরেরটা কার্টেন, ওকে ফ্লোটিং, ফ্লাইং উইদাউট উইংস, ঠিক আছে, সরাই দিলাম। আর এখানে মনে হয় আরো কিছু আছে, এই জন্য ডিস্টার্ব করতেছে না। এদেরকে একটাকে ডিলিট করলে বাকিটা ডিলিট হবে, হ্যাঁ ওকে। সো এখানে আমরা একটু হালকা করে ডান বাম করে দিই। আর এই যে কালারটা, এটাকেও আমরা এডিট করে দিলাম। সো গ্রেইশ কালারের দিকে গেলাম কালার হুইল থেকে, আর জিবি না এইচ এল এস যাব। সো এইচ এল এস এ গেলে স্যাচুরেশন লো, এবার জিনিসটা কমছে। আর যেটা করব যে লাস্ট ওয়ান, এর একটা সিলিং প্রোভাইড করব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু D5-এ যাবো না, কারণ হচ্ছে যে ল্যান্ডস্কেপে বেসিক অংশগুলি ইয়ে করছি, একবার মাথায় আসছিল যে D5-এ এই জিনিসটা করব। আচ্ছা, এখানে কিছু আছে যেটাতে আমরা এটা পেয়ে যাচ্ছি, হাইড করি অল, মানে এখানে ছিল এক্সিস্টিং, বলতেছে যে আছে কিছু একটা। সো এখানে আনহাইড অল করবো, সো জিনিসটা চলে আসলো। হ্যাঁ, এবার আমরা হচ্ছে যে জানলাটা আছে এটা দিয়ে ঢুকতে পারি। আর ডাবল ক্লিক করে আমাদের মনে হয় এই পাশে বা এই পাশে, ও এক্সট্রা মনে হয় যে ফেসটা তৈরি হয়ে গেছে, এই জন্য ডিস্টার্ব করতেছে, এটা ডিলিট করে দিই। আর নাও হচ্ছে কার্টেন দিব না, যদি লাগে পরে দেখবো। সিলিংগুলিতে আমি জাস্ট কত দিয়ে 2-3 ইঞ্চি, আর কমা হচ্ছে গিয়ে 2 ফিট। সো জিনিসটা কেমন দরকার, দরকার এটারও অর্ধেক করবো, 3 ইঞ্চি হবে না। সো এই যে জিনিসগুলো, এগুলো লাইট হবে, লাইটগুলি কী রকম কালারের হবে সেটা পরে দেখা যাবে। আমি জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করে কেন এমন কালার যেটা আমি আর ইউজ করবো না। বারবার এই কথাটাই বলি প্রত্যেকটা টিউটোরিয়ালে, যে এই কালারটা আমি ইউজ করবো না। সো এই ধরনের একটা কালার নিয়ে নিলাম যে আর ইউজ করবো না, ঠিক আছে। না, এরকম যে হইতেই হবে যে আর ইউজ করবো না তা না, কিন্তু এই জিনিসটাতে আপনি কনফিউজ হয়ে যাবেন যে এই কালারটা আরেকবার অন্যখানে নিয়েছেন, জিনিসটা কেমন হয়ে গেল, যে জিনিসটা অন্যরকম হয়ে গেল।
তো এরকম ভাবে আমি হচ্ছে গিয়ে যে একটু সিলিং এ চলে যাই যেন জিনিসটা দেখতে পারি। এই পর্যন্ত নিয়ে আসলাম, ডিভাইডেড বাই দিলাম 4x বা 3x দিলাম, মাঝখান দিয়ে দুটা ইয়ে কপি হলো। এরপরে হচ্ছে গিয়ে যে এটাকে যেটা করবো সেলফ ইলুমিনেটেড করে দেবো বা যেটাই করি। তো এরপরে যেটা হয় যে ভিতরে আমরা চলে গেলাম। আর আর হ্যাঁ, এইটাকে আসলে আমরা ফুল হাইটই চাচ্ছি। এটা এই যে জিনিসটা এটাকে আমরা ফুল হাইট করবো, একটা ছবি ডবল ক্লিক করে ভিতরে ঢুকে দেয়। সেই দেখেন সিলেক্ট করছি, সবগুলো সিলেক্ট হয়েছে। তারপরে কি করবো, কন্ট্রোল কন্ট্রোল মানে আমি কপি করতেছি। ওইটাতে জাস্ট রেফারেন্সটা পাচ্ছিলাম ওদিকে। আরেকটা সেলিং দরকার ছিল, আরেকটা স্টেপ দরকার ছিল। এনিওয়ে এটা কারণ হচ্ছে যে গ্রুপের ভিতরে ঢুকে আছি তো। তো যাক, এটা অসুবিধা নেই, আমরা একটু গ্যাপ রাখি, কারণ উপরে কিছু কার্টুন রাখতে পারি আমরা, সো এটা সমস্যা নাই। আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে যেটা ইয়ে করছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে কন্ট্রোল এস দিই, তারপর যেন না ভুলি যে ইয়ে সেভ করছি শান্তি মতো। খুব ভালো কথা। এবার আমরা হচ্ছে গিয়ে যে ল্যান্ডস্কেপে যাবো। ততক্ষণ বুক করছি 21 মিনিট 28 সেকেন্ড, 29 সেকেন্ড, 30 সেকেন্ড, 31 সেকেন্ড, 32 সেকেন্ড। ওকে ভাই, এবার দেখতে পাচ্ছি যে টপিক। এখন এটা হচ্ছে যে প্রথম কথা, আমার মোটেও এই কালারটা পছন্দ হয় না, তো আমি এটাকে ডার্কের দিকে দেবো। ডার্ক বলে এত ডার্ক আবার দেখি আর কি করি। টেক্সচার হলে ভালো হয়। এখানে একটা জিনিস করতে চাই, এটাকে রাফনেস কমাই দিতে চাই, মানে একটু মেটালিক আবার করবো না, কিন্তু খেয়াল করতে হবে মেটালিক করলে কিন্তু মেটালিক দিবে। হ্যাঁ, এটা গেল একটা জিনিস। এবার এটা হচ্ছে চেহারাটা একদম অন্যরকম লাগতেছে। স্টিল মেটালিক হয়ে গেছে, আচ্ছা মেটালিক হলেও খুব একটা প্রবলেম নাই, পরে দেখবে। আর অবজেক্টগুলিতে ইয়ে করবো, আর মেটালিক তো সবচেয়ে বেশি দরকার এই ভদ্রলোকের গায়ে। এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোক এসএস অ্যালুমিনিয়াম, এসএস সবই এক, সবই মেটাল, সবই জাস্ট লুকটা কাছাকাছি, এটাই বলতে চাচ্ছি। সাদা সাদা এটা ভালো, এটা আমি কালারটা পাইলাম। এবং এটাকে যেটা করবো সেটা হচ্ছে যে এই যে অবজেক্টটা, এটা রাফনেসটা একেবারে 0 করা আছে, মেটালিকটা একটু বাড়ানো আছে, একেবারে 100 করা আছে। আমরা এটা একটু চেহারা ভালো। ওকে, দেন হচ্ছে গিয়ে যে আমরা এখানে আই এ যাচ্ছি, স্কাই যাচ্ছি, আশপাশে হচ্ছে কনস্ট্রাকশন সাইট একটা ধরে নিয়ে যে এরকম কিছু আছে, অথবা আমরা টাউন দিতে পারি, অথবা আমাদের একটা কিছু বেশি। এবার আমরা খুশি, তো ভালো কথা। হচ্ছে যে আমরা এখানে এক্সপোজারটা বাড়াবো, যদি সানলাইটের অফ মানে একটু কাম দাম করতে চাই, তো অ্যাটমসফিয়ারে যাবো, সান ব্রাইটনেসটা 0 করে দেবো। তাতে কি ওই জায়গাটা আলোকিত হইলো? না, একটু আলোকিত পৃথিবী লাগতেছে না। বাট এনিওয়ে আমরা যদি করতেছি করতে পারি। হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে একটা গল্পটা আসতেছে, সেটা হচ্ছে যে আমাদের আলোকিত করার জন্য এই যে জায়গাটা, এটাকে নিলাম, এবং হচ্ছে লাইন যে লাইটটা এটা আমি নেব, এটা আমি নেব। ঠিক আছে, এবার একটু জুম করি, বাধা পাচ্ছে, সরি এখানে একটা একটা করে আগে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখান থেকে শুরু করি। And তো ভালো কথা, এটা একটা হিজিবিজি কিছু একটা হয়েছে, যেমন দেখতে লাগতেছে যে যেটা লাগে, যেটা লাগে আমরা হচ্ছে গিয়ে যে এটাকে মুভ করে নেব, এবং এটাকে যদি পারি স্কেল করে নেব। আচ্ছা, স্কেল করা যাচ্ছে না তো ভালো কথা, এডিটে যান, এডিট করা যায়। সো এই যে লাইন লাইটটা, আচ্ছা আচ্ছা কেন যাবে না সেটাই তো বুঝলাম না।
Yes, দেন এই যে এখানে আমি এখানে লেনটা বাড়াই দিব, হ্যাঁ। সো এখানে যখন লেনটা বাড়াই নিছি, ভালো, ডাবল ক্লিক করে এটাকে এডিট করে নিলাম, এগুলো এডিট করা যায়, হ্যাঁ। এখানেও ডাবল ক্লিক করে এডিট করে নিলাম, এটাও এডিট করা যায়, ভালো কথা, ঠিক আছে। এরপরে যেটা হয় যে, ধন্যবাদ, মানে এক্সপেরিমেন্ট করতে করতে শেখা, তো এই জিনিসটা জানতাম না। আচ্ছা, ভালো কথা। না হচ্ছে যে এটাকে কপি করলাম এইখানটাতে, ইউজুয়ালি লাইটটা খুব একটা ইউজ করতাম না। আর হচ্ছে যে এখানে আর কি লাইট আছে, হ্যাঁ আছে। তো এক কাজ করবো যে এটাকে একবার কপি করে দুইবার কপি করাবো, মানে অ্যারে করবো সেটা। সো এই পর্যন্ত বসাই দিলাম, লিখলাম 2x, হয়ে গেল কপি। এবার হচ্ছে গিয়ে যে একটু ছাদে যাই, মানে কিছু কিছু মেরামত আমাদের ছাদে যাই করতে হবে, সব ইন্টেরিয়রে মেরামত করলে হবে না। নিলাম, পজিশন করে দিলাম এইদিকে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে কিছু অংশ বাইরে আছে, প্রবলেমটা না, এটা চেক করতে পারে। আহ, ঠিক আছে। সো ভালো কথা, দেন আমরা একটু দেখি যে কি অবস্থা। মোটামুটি আমাদের একটা আউটপুট পাচ্ছি। স্ক্রিনের মধ্যে কিছু একটা দিলে ভালো হতো, একদম সাদা স্ক্রিন দেখতে ভালো লাগতেছে না। কি দেওয়া যায়? আহ, উম, এখানে জাস্ট স্ক্রিনে সিলেক্ট করি, কারণ ডাবল ক্লিক আছে, আমার মাউসটা প্রবলেম, ও আচ্ছা হ্যাং করতেছে, দ্যাটস ইট। সো এডিটে বাটনে চাপ দিব, এডিট করা যায়, ফোল্ডার আইকনে ক্লিক করব, আর অন্য কি আছে। আচ্ছা, ভালো, এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, টেক্সচার পজিশন, একটা জিনিসই বলবো যে আপনারা যে ডিজাইনগুলি দেখছেন আমার পিসিতে জাস্টিফাই করা দরকার, কিছু কিছু ডিজাইন দেখতে অড লাগতেছে। সব ডিজাইন যে আমার করা তা না, কিছু আমার ছাত্র আছে, কিছু অনেকেই আছে যারা আমার সাথে কোলাবোরেট করে। তো এই যে ভয় পাবেন না, ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিজাইন করি না আশা করি, অনেক বছরের এক্সপিরিয়েন্স আমার। So, এটাই, তো দেখি যে এটাই হোক যে ইয়ে আর কি। So, এটাকে সেলফ ইলুমিনেটেড করবো, এবং হচ্ছে আই থিঙ্ক যে 1000, ঠিক আছে। সো যেটাই হচ্ছে ভালো। ওদিকে আবার কি হয়েছে সমস্যা, আজ জিতে আসলে, মানে সরি জিতে বলবো না, আমি দেবো এখানে তালার জন্য যেন হয় বাইরে যেন জিনিসটা দেখা যায়, খুব ভালো। এখন হচ্ছে যে আমরা রেন্ডার করব, শুধু রেন্ডার করবো না, ভিডিও রেন্ডারও করবো, তো ভালো কথা। রেন্ডার ফার্স্ট হচ্ছে গিয়ে একটা সিম্পল রেন্ডারের দিকে নিজের অংশে কিন্তু আমাদের একটু ডিজাইন করতে কষ্টই হবে, আর এটাকে একেবারে মোড়া মোড়া লাগতেছে, রাইট। সো এই জিনিসটাকে আমি একটু টেক্সচারিং করি, কালার করি, জাস্ট একটু মেটালিক ভাবটা বাড়াই, রাফনেসটা অনেক কমে দিই। সো এবার কিন্তু জিনিসটা আসতেছে। আচ্ছা, গল্প অন্যরকম করবো, আমরা ইচ্ছা করলে এগুলিতে ভিডিও দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, সেগুলো করে দেবো। এটাকে এবার আমি রেন্ডার করি, যে কোনো কিছু নাম দিয়ে রেন্ডার করে দিলাম। গল্প হচ্ছে যে আমি এটাকে ভিডিও রেন্ডার করবো, এবং টার্গেট করবো 10 সেকেন্ড। কেন 10 সেকেন্ড এটা একটু পরে বলতেছি। এটাকে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে যে এটাকে ক্লিক করলাম, একটু সামনে করলাম, দেন হচ্ছে গিয়ে যে একটু সামনে করলাম, একটু সামনে গেলাম, একদম শেষ মাথা পর্যন্ত চলে গেল, ঠিক আছে। আর ওইদিকে ঘুরবো এখন ক্যামেরাটা, আমরা হচ্ছে আর একটু সামনে গেলাম, আবার ওইদিকে দেখি। ফাইন, আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, ভালো কথা। আচ্ছা,
17 সেকেন্ড হয়েছে না, এটাকে আমি বলছি না 10 সেকেন্ডে নামাবো। এটা কিন্তু রেগুলার সিনারিও না যে 10 সেকেন্ডে আমি নামাবো, কিন্তু একটা বিশেষ কারণে আমি এটাকে 10 সেকেন্ড করতেছি। ফুল এইচডি এইচডিতেই রাখি, মিনিমামের বদলে নিজেই রাখি, এইচডি রাখি, আর দেন এক্সপোর্ট করে দিই। এটাকে একটা নাম দিয়ে দিই যে পল্টন ফার্স্ট ফ্লোর। আচ্ছা, সেভ করি। আর এদিক দিয়ে আমি ইটা চলাকালীন আমি জিনিসটা করবো না, দেখেন ফার্স্ট হয়ে গেছে কিন্তু। সো ফার্স্টটা একটু ইয়ে করবো, কম করবো। আহ, উচিত ছিল ক্যামেরা শট কমানো, বাট এটা করা হয়েছে। যথেষ্ট ফাস্ট হচ্ছে সে, ভালো। বাট এনিওয়ে জাস্ট অন্য জিনিসটা। আচ্ছা, এটা ততক্ষণে আমি যে কারণে 10 সেকেন্ডের ভিডিওটা করতে চাচ্ছিলাম সেই দিকে রেডি হই। যেটা বলতেছিলাম যে আমি আপনারা যদি চ্যাট জিপিটি বা জেমিনি পেড ইউজ করেন, তা সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো যে রেন্ডারিংটা আমি আরো রিয়েলিস্টিক করতে আপলোড ফাইল দিব, এবং ডেস্কটপে যাই আমি বলবো যে তুমি কি করো যে নাম যেটার এটা কন্ট্রোল ফ্লোর লিখছিলাম, সরি ফার্স্ট ফ্লোর। আচ্ছা, আবার ট্রাই করি, ফাইলস পল্টন ফার্স্ট ফ্লোর। সরি, কারণ এই জিনিসটা আছে পল্টন ফার্স্ট ফ্লোর। যদি প্রবলেম হয় তাহলে কখনো কখনো আপনারা যেটা করবেন যে এটাকে রেন্ডার তো করবেন, এটাকে কোয়ালিটি ডাউন করে দেবেন, অনেক ডাউন করে দেবেন, 100 জাস্ট এফপিএস জমা দিতে পারেন। জাস্ট একটা যেটা আমরা কিন্তু কি শর্ট কমায় দিতে পারি যদি স্পিড ডাউন করতে চাই, যে আমাদের আসলে স্পিডটা একটু ইয়ে করি। যেমন এইখানে আমাদের কি শর্টটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের তো জেমিনিকে যেটা বলবো যে আমার এটাকে আনচেঞ্জ রেখে তুমি এটাকে আরো রিয়েলিস্টিক করো, কোনো রকম কিছু পরিবর্তন করতে পারবে না। সো যদি যারা আপনার পেইড ইউজ করেন, জেমিনি সাবস্ক্রিপশন চার্জ কিন্তু যথেষ্ট কম, তো সেই ক্ষেত্রে আপনারা জেমিনি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিরও কিন্তু ভিডিও টিউশন ফিচার আছে, ফাইন। আমরা দেখতে পাচ্ছি যে এটা ইয়ে হলো, দেন হচ্ছে দিয়ে যাবে মেথডে যাবে, জেমিনিতে ফাইল আপলোড সামথিং দিয়ে ডিডিএল আমি সেট করছি। না, আজকে কোনো কারণে জেমিনির মুড অফ। সো সে আজকে যেহেতু করতে পারতেছে না, তো আপনারা যারা দেখে ফেলাইছেন তারা দেখে ফেলাইছেন, যারা দেখেন নাই তারা এখানে এসে পিছনে 10 সেকেন্ড 10 মিনিট পিছনে চলে যান, কিছু করার নাই। তো আল্লাহ হাফেজ, আসলে কিছু করার না, দেখে ফেলাইছেন। ঠিক আছে, বাট প্রসিডিওরটা এটাই যে আপনাকে জাস্ট প্রম্পট এইটাও বলে দিলাম যে কোনো কিছু না পরিবর্তন করে আমাকে এই ভিডিওটাকে জেনারেট করে দাও, মানে আরেকটু রিয়েলিস্টিক করে জেনারেট করে দাও, এইটাই হবে প্রম্পট। বা আপনি যেভাবে আপনার ভাষায় যেটা বলতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে যেন জিনিসটা বলেন যে কোনো কিছু পরিবর্তন না করে। ঠিক আছে, সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।